আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি সুদীপ্তা দে টিনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ৫,৫৭,৮৫৯ জন ভোটার নিবন্ধন করেছেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকুরিজীবীরাও এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন। এছাড়া পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত দেশে অবস্থানরত ৮৩,০৮২ জন বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। নির্বাচনী দায়িত্বে নিয়োজিতদের নিবন্ধন চলবে আগামী ২৫শে ডিসেম্বর পর্যন্ত। আইনি হেফাজতে থাকা ভোটারগণ আজ থেকে ২৪শে ডিসেম্বর পর্যন্ত এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। আজ নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে এই তথ্য পাওয়া গেছে। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে প্রবাসী ভোটারকে অবশ্যই সেখান থেকে ভোট দেবেন সে দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। মন ভালো তো সব ভালো এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব মেডিটেশন দিবস। জাতিসংঘ ২০২৪ সালে ২১ ডিসেম্বরকে ঘোষণা করেছে বিশ্ব মেডিটেশন দিবস হিসেবে। দিবসের তাৎপর্য হচ্ছে মানসিক ও শারীরিক সুস্বাস্থ্যের সার্বজনীন অধিকারকে স্মরণ করিয়ে দেওয়া। এই উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বিপুল সংখ্যক নারী পুরুষ অংশগ্রহণ করেন। কোয়ান্টাম ফাউন্ডেশন সিলেট সেন্টার এর আয়োজন করে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। ভর্তি হতে ইচ্ছুকগণ আগামী ২৫শে ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৩ ও ১৪ জানুয়ারি ২০২৬। সিলেটে আজ থেকে ২ দিনব্যাপী হাসন উৎসব শুরু হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। উৎসবে হাসন রাজার জীবন, দর্শন এবং লোকসংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হবে। এছাড়া অনুষ্ঠিত হবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আবৃত্তি। হাসন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ এই উদ্যোগ নিয়েছে। মৌলভীবাজারে জুড়ি নদীর তীর সংরক্ষণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ফান্ডের অর্থায়নে এতে ব্যয় হবে ৫ কোটি টাকা। প্রকল্পের আওতায় বাঁধ, গাইড ওয়াল, বনায়ন, মাছ, জলজ প্রাণী ও উদ্ভিদ সংরক্ষণ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় জুড়ি নদীর তীর সংরক্ষণ, ভাঙন প্রতিরোধ ও স্থানীয় জনগণের স্থিতিশীলতায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড প্রকল্পটি বাস্তবায়ন করছে। এবারে শুনুন কৃষি সংবাদ। সুনামগঞ্জের বোরো ধান রোপণে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। হাওরের পানি কমতে শুরু করায় জমিতে কাজে নামতে শুরু করেছেন কৃষকরা। এবছর জেলায় ২,২৩,৫০৫ হেক্টর জমি চাষাবাদ করা হবে। এখন রয়েছে এই বিষয়ে একটি প্রতিবেদন। সুনামগঞ্জে পুরোদমে শুরু হয়েছে বোরো ধানের আবাদ। কমতে শুরু করেছে হাওরের পানি। ভেসে ওঠা জমিতে চাষাবাদ শুরু করেছেন জেলার কৃষকরা। বোরো জমি বোনায় ব্যস্ত সময় পার করছেন তারা। আমরা এবারে রোয়া শুরু হয়ে গেছে, আশা করি আরো মাস ১৫ দিন ২ মাস রোয়াইমু। আর আশা করি রোয়াও শুরু হয়েছে, সবের রোয়া নিয়ে আরম্ভ হয়ে গেছে, অনেক মানুষের রোয়াইরা। সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এবছর সুনামগঞ্জে ছোট বড় ১৩৭টি হাওরে ২,২৩,৫০৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হবে, যা থেকে প্রায় ১৪ লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হওয়ার আশা করছেন তারা, যার বাজার মূল্য ৪,৫০০ কোটি টাকার উপরে। এখনো পর্যন্ত ৩,২৬১ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে বলে জানিয়েছেন জেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক। হাওরে রোপণ করা এসব ধান বন্যার কবল থেকে রক্ষা করতে ইতোমধ্যে জেলায় ৬৬৩টি ফসল রক্ষা বাঁধের বিপরীতে ১৩৭ কোটি টাকার অনুমোদন দিয়েছে সরকার। সাধারণ কৃষকদের প্রত্যাশা, আবহাওয়া অনুকূলে থাকলে গত বছরের মতো এবারও ফসলের হাসি হাসবে জেলার লাখো কৃষক। সুনামগঞ্জে খেলার খবর ক্রিকেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ১২তম আসর শুরু হবে আগামী ২৬শে ডিসেম্বর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলার উদ্বোধন করা হবে। এতে স্বাগতিক সিলেট সহ ৬টি ফ্র্যাঞ্চাইজি টিম অংশ নেবে। আজ থেকে শুরু হয়েছে সিলেট পর্বের টিকিট বিক্রি। সবশেষে আবহাওয়া।
রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে 75% এবং সন্ধ্যায় 70%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 6টা 34 মিনিটে এবং অস্ত যাবে 5টা 9 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।